এটা সব দিক থেকেই অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তার দুটি দিক আছে। একটা দিক হলো রাজনীতিতে অপোনেন্ট তথা বিরোধী দলের যদি কোনো দুষ্কৃতি থাকে, অবশ্যই অন্য দল তার সমালোচনা করবে, তার উদাহরণ তুলে ধরবে এবং সেই কোনো উত্থাপিত বক্তব্য বা অভিযোগ যদি অসত্য হয় বা সত্য হয়, সেই দল গণতান্ত্রিকভাবেই তার জবাব দেবে যে না, এ ঘটনা ঠিক নয় বা নিন্দা জানাবে। এটাই তো আমাদের দেশের রাজনৈতিক কালচার, পরম্পরা। আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান এটা বৈধ, এটাকে অ্যালাউ করে। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে শাসক দলের বিরুদ্ধে যদি কোনো সমালোচনা হয়, তাদের বিরুদ্ধে যদি কোনো কেউ অভিযোগ উত্থাপন করেন, তখন যে কিছু এরকম বাহুবলীদের দিয়ে তাদের খামোশ করে দেওয়ার জন্য, তাদের মুখ বন্ধ করার জন্য সরাসরি সেই ব্যক্তি বা সংগঠনের উপরে দৈহিক আক্রমণ, সম্পত্তি ক্ষতি করা এবং আরও নানাভাবে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা যেন ত্রিপুরাজ্যের এটা কালচার হয়ে গেছে। অথচ একই ধরনের আচরণ শাসক দলের তরফ থেকে, তাদের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে অহরহ তারা এসব বলছেন যে বিরোধী দল বা কোনো এক রাজনৈতিক দলের নাম করে তাদের ৭৬% এরা পাগল, তাদের নানা ধরনের রোগ জীবাণু নিয়ে বয়ে বেড়াচ্ছে, বা তাদেরকে দেশ ছাড়া করা হবে, অমুক নদীতে অমুক সাগরে নিক্ষেপ করা হবে, তাদের অতীতে বহু শিক্ষা দিয়েছি, আবারও তাদেরকে শিক্ষা হবে, হজম করে ফেলা হবে, ধূলিসাৎ করা হবে, নিচ্ছিন্ন করে দেওয়া হবে। শাসক দলের নেতারা যখন এগুলি বলেন, আমরা বিরোধী দল কী করি? আমরা রাজনৈতিকভাবে তার জবাব দিই। এটাই তো আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বা পরম্পরা। কিন্তু ত্রিপুরাজ্যে বর্তমান যে শাসক গোষ্ঠী বিজেপি বা ত্রিপুরা মথার বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। বিরোধী দল আমরা তো উদাহরণ দিয়ে, যুক্তি দিয়ে কথাগুলি বলছি। আমি দেখেছি গতকাল এই সুদীপ বর্মন মহোদয়ের একটা বক্তব্য। তিনি কি বলেছেন যে মধ্যপ্রদেশে এক বিজেপি নেতা, সেখানকার আদিবাসী একজন নাগরিক, তিনি একটা কমপ্লেন জানার জন্য এসেছিলেন। জবরদস্তি করে তার মাথার উপর, তার শরীরের উপর তিনি প্রস্রাব করে দিচ্ছেন। এই ছবি আরেকজন তুলেছে, ভাইরাল হয়েছে। ভারতীয় জনতা পার্টি দলের তরফ থেকে তাদের সেই কার্যকর্তা, দেবতুল্য কার্যকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের জানা নেই। তো এটা বলা কি এই সুদীপ বর্মন মহোদয়কে অপরাধ হয়েছে? যদি অপরাধ হয়ে থাকে, পাল্টা এরকম সভা করে, সাংবাদিক সম্মেলন করে তার ব্যাখ্যা দিন। সুদীপ বর্মন মহোদয় বা তার পার্টির বিরুদ্ধে আপনারা সেরকমভাবে জবাব দিন। এটা ত্রিপুরাজ্যে আকছার এখন ঘটছে, এটা যেন কালচার, এটা তাদের অধিকার। এক। দুই হলো, এটা আরও উদ্বেগজনক যে
আরক্ষা প্রশাসনের উপস্থিতিতে শাসক দলের এই বিরোধী দলের স্বীকৃত রাজনৈতিক কর্মসূচি সেদিন 21 তারিখে কংগ্রেস দলের দাতারামের কর্মসূচি, তার 3 দিন আগে 17 তারিখে বিশালগড়ে সিপিআইএমের কর্মসূচি, তারপর গতকাল আমি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা, আমাদের প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, আমাদের পার্টির জেলা সম্পাদক রতন সাহা সহ আমরা টাকারজলাতে একটা ঘরোয়া সভা করছিলাম কমিউনিটি হলে। পুলিশকে জানিয়েই আমরা গেছি, বিশাল সংখ্যক পুলিশ ছিলেন। কিন্তু দেখা গেল 17 তারিখ বিশালগড়ে, 21 তারিখ উদয়পুরে দাতারামে, গতকাল এই জাম্পুই জেলার এই টাকারজলাতে, আর আজ সকালবেলা সুদীপ বর্মন মহোদয়ের গতকালের যে সাংবাদিক সম্মেলনে, এতে ভারতীয় জনতা পার্টির হাতে ঘা লেগেছে। আজকে সকালবেলা তার বাড়িতে পুলিশের সামনে, অসংখ্য পুলিশের সামনে জবরদস্তি করে ঢুকে সেখানে তার সম্পত্তি ভাঙচুর করলো। ভাগ্যিস শুধু দৈহিকভাবে তিনি বা তার পরিবারের লোক আক্রান্ত হননি। এটা কোন কালচার? যে কোনো ইস্যুতে আইন হাতে তুলে ধরার অবাধ ক্ষমতা কি ত্রিপুরাজ্যে এদের হাতে সমর্পণ করা হয়েছে? পুলিশ এরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কোন গণতন্ত্র, কোন আইনের শাসন? দুর্ভাগ্যজনক। আমি গতকালও এই 17 তারিখ এবং গতকাল টাকারজলার প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি কোথায় কোথায় বলেন সুশাসন চলছে, অমৃতকাল চলছে, ত্রিপুরাজ্য উন্নয়নের একেবারে ওই সূর্য চাঁদের সারিতে চলে এসছে, কিন্তু এগুলো কি? কেন কিছু যুবকদেরকে লেলিয়ে দিয়ে বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করার জন্য আপনাকে এইরকম করতে হচ্ছে? এটা আপনার দুর্বলতা নয়? কোথায় কোথায় বলেন পুলিশকে যে স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। আর এই কথা বলার, এই কথা কি কেউ বলতে পারে এরকম? মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে। তার মানে হলো আপনি স্বীকার করে নিচ্ছেন পুলিশের স্বাধীনভাবে কাজ করার সুযোগ ছিল না। এখন যখন বলছেন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সে ভূমিকা নেওয়ার স্বাধীনতা নেই। যে কারণে অফিসার এবং ডজন ডজন পুলিশ কর্মীর সামনে অল্প কজন মাত্র কিছু লোক যাদেরকে লেলিয়ে দেওয়া হয়, আমি তাদেরকে দোষারোপ করব না, আমি সত্যি বলছি। বিশালগড়ে সেদিন যারা পার্টি অফিস আক্রমণ করলো, একজন সংখ্যালঘু এই নাগরিকের উপরে তার বাড়ি তছনছ করে দিল। গতকালও যে 15-16 জন যুবক টাকারজলাতে আমাদের মিটিং বানচাল করার জন্য আসলো, এবং আজকে যারা সুদীপ বাবুর বাড়িতে এমএলএ হোস্টেলে, এটা প্রোটেক্টেড এরিয়া, 1 নম্বর এমএলএ হোস্টেল, সুদীপ বর্মন সহ কিছু লোক থাকেন সেখানে, এটা তো রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে ঢুকলো। পুলিশের স্বাধীনভাবে কাজ করার নমুনা এটা? আমি পুলিশ আধিকারিককে বলবো, আবার বলছি, প্লিজ, এনাফ ইজ এনাফ। এর পরিণতি কিন্তু ভালো হবে না, এর জবাব দিতে হবে। আমরা কোনো ফেভার চাই না, আমরা চাই জাস্টিস, যে আমরা আমাদের কনস্টিটিউশনাল রাইট, হিউম্যান রাইটস, ন্যাচারাল রাইটস, আমরা শুধু এটুকুই চাই। রাষ্ট্রের দায়িত্ব আমাদের এই রাইটস এটাকে প্রোটেক্ট করার।
এখন যদি বারে বারে সে জায়গাতে হুচট খেতে হয়, থিংস উইল টার্ন সামথিং, তার ফল সবাইকে ভুগতে হবে। খুব মার্জিত ভাষায় আমি আমাদের রাজ্যের পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং যারা আমাদের এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো উভয়কেই বলছি যে সংযত করুন, অন্যায় তাদের না যারা এই সমস্ত ঘটনা করছে, অন্যায় হলো যারা পুতুল নাচাচ্ছে পেছন থেকে, আড়াল থেকে, তারাই বিশালগড়, টাকারজলা, 1 নম্বর MLA হোস্টেল এবং রাতের অন্ধকারে, এবং দেখা যাচ্ছে এখন শুধু পুরুষ না, কিছু মহিলাও এই জায়গাতে যুক্ত হচ্ছে। কী ধরনের লজ্জার! এভাবে ত্রিপুরা রাজ্যকে ধ্বংস করবেন না। ত্রিপুরা রাজ্যের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হবেন, আমি এটা আশা করি।